সান প্রোটেকশন যতই নাও না কেন রোদে বেরোলে ট্যান পড়বে, এটাই হলো বাস্তব। তবে প্রত্যেক দিনের যে ট্যানটা পড়ছে সেটা যদি প্রত্যেক দিন আমরা রিমুভ করে দিতে পারি তাহলে কিন্তু কোনো প্রবলেমই থাকে না। প্রত্যেক দিনের ট্যান রিমুভ করার পাশাপাশি যদি আমাদের একটু এক্সট্রা বেনিফিট হয়, মানে স্কিনটা যদি আরও বেশি উজ্জ্বল হয়, স্কিনটা যদি আরও বেশি টেক্সচারটা ইমপ্রুভ করে, তাহলে তো সোনায় সোহাগা, তাই না? আজকে আমি আপনাদের সাথে এমনই একটা ফেস প্যাক শেয়ার করব যেটার ব্যবহারে ট্যানটাও যেমন রিমুভ হয়ে যাবে, পাশাপাশি ত্বকের ঔজ্জ্বলতা বাড়বে, এছাড়াও যদি কোনো দাগ ছোপ থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বানাবো সেই ফেস প্যাকটা। ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমেই আমাদের এখানে কিন্তু লাগবে 2 চামচ মতো বেসন। আমরা সবাই জানি যে বেসন কিন্তু স্কিনটাকে ডিপলি ক্লিন করতেও যেমন হেল্প করে, ঠিক তেমনই যদি আনইভেন স্কিন টোন হয় সেটাকেও কিন্তু সুন্দরভাবে কিওর করে দেয়। আর যদি ছোটো ছোটো টাইনি বাম্পস বা পিম্পল অ্যাকনের প্রবলেম থাকে সেটাও কিন্তু কিওর করতে হেল্প করে। এছাড়াও কিন্তু আজকের এই ফেস প্যাকটা ব্যবহার করলে আলাদা করে আর কোনো স্ক্রাবার ইউজ করার প্রয়োজনই পড়বে না, কারণ বেসন ন্যাচারাল একটা খুব জেন্টল স্ক্রাবার। এছাড়াও আরও একটা উপাদান ব্যবহার করা হবে, জাস্ট দেখতে থাকুন একটু স্কিপ না করে। এছাড়াও কিন্তু বেসন আমাদের স্কিনের এক্সট্রা যে অয়েল প্রোডাকশন হয় সেটাকেও কন্ট্রোল করতে হেল্প করে। এরপর আমরা এর মধ্যে নিয়ে নেব মাত্র 1 চামচ মতো কফি পাউডার। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধ এবং চিনি মিশ্রিত যে ইনস্ট্যান্ট কফি পাউডারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু না, জাস্ট নর্মাল প্লেন কফি পাউডার। কফি কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয়, এছাড়াও স্কিনের কমপ্লেক্সনটাকেও আরও বেশি করে ক্লিয়ার করতে হেল্প করে, এক্সফোলিয়েট করে স্কিনকে, যার জন্য কিন্তু যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো থাকে স্কিনের উপরে, যার ফলে অনেকটা স্কিনটা বেশি ডিহাইড্রেটেড লাগে, অনেক সময় আনইভেন লাগে, সেটাকেও কিন্তু সুন্দরভাবে কিওর করে দিতে হেল্প করে কফি। তাছাড়াও কফির মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, যার ফলে ফাইন লাইন, রিঙ্কেল এগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে। মার্কেট থেকে কেমিক্যাল যুক্ত, প্যারাবিন যুক্ত ইত্যাদি নানান রকম হার্মফুল ইনগ্রিডিয়েন্ট যুক্ত কফি ফেস মাস্ক না কিনে বাড়িতে বানিয়ে ব্যবহার করুন ফর সুপার এফেক্টিভ রেজাল্ট পেতে। দাগছোপহীন ত্বক আবার ইনস্ট্যান্ট ব্রাইটনেসের কথা যখন আসছে, কি করে বাদ পড়ে যায় কস্তুরি হলুদের গুঁড়ো। কস্তুরি হলুদের গুঁড়ো কিন্তু প্রচণ্ড ভালো আপনার স্কিনের হেলথটাকে ঠিকঠাক রাখার জন্য। কস্তুরি হলুদ গুঁড়োর পরিবর্তে এখানে নর্মাল রান্নার হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কস্তুরি হলুদ ব্যবহার করলে আরও ভালো রেজাল্টটা পাওয়া যাবে, কারণ যদি অ্যাকনে পিম্পলও থাকে আপনার ফেসের মধ্যে তাহলে কিন্তু সুন্দরভাবে এই ফেস প্যাকটা ব্যবহার করার মাধ্যমে সেটাও চলে যাবে। আর সেন্সিটিভ স্কিনের জন্য তো এটাকে আইডিয়াল ফেস মাস্ক বলা যেতে পারে। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব 1/2 টিস্পুন মতো পাতিলেবুর রস। অবশ্যই যদি সেন্সিটিভ স্কিন হয় একেবারেই কোনো রকম লেবুর রস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পাতিলেবুর রসের মধ্যে এমন কিছু ভালো ভালো গুণাগুণ আছে যার ফলে ত্বকে যেমন ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসে, এছাড়াও কিন্তু এর দীর্ঘ ব্যবহারে যে কোনো রকমের দাগ ছোপ তুলে দিতে ভীষণই হেল্পফুল এই পাতিলেবুর রস। তবে বারবারই বলছি, সেন্সিটিভ স্কিন হলে ইউজ করার কোনো প্রয়োজন নেই, পাতিলেবুর রসটা সুন্দরভাবে জাস্ট স্কিপ করে যাও। এরপর ফেস প্যাকটা আমরা মিক্স করে নেব জাস্ট নর্মাল প্লেন জলের সাথে। তবে একটু খেয়াল রাখবেন যে জলটা যদি ফ্রিজের জল হয় তাহলে কিন্তু আরও সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। রোদ থেকে ফিরে এসে যদি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে গুলে এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন, মারাত্মক রেজাল্ট পাবেন। স্কিনটাও খুবই হেলদি থাকবে, খুবই শান্তি লাগবে স্কিনটার। প্রত্যেক দিন কিন্তু এই ফেস প্যাকটাকে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটাই খেয়াল রাখবেন যে ফেস প্যাকটা কিন্তু সকালে না, সন্ধ্যের দিকে ব্যবহার করতে হবে। প্রত্যেক দিনের ট্যান রিমুভ করে নিন প্রত্যেক দিন, তাহলে কিন্তু স্কিনের কোনো রকম প্রবলেম থাকে না। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে সুন্দরভাবে আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। শুধু ফেসে না, এটা কিন্তু ঘাড়ে, হাতে, পায়ে সব জায়গায় পুরো বডিতেই ইউজ করা যায়। চেষ্টা করবেন একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করার। অ্যাপ্লাই করে 5 থেকে জাস্ট 10 মিনিট পর্যন্ত রেখে দিলেই এনাফ, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। যদি প্রত্যেক দিন ব্যবহার করেন জাস্ট 5 মিনিট রেখে দেবেন, এর বেশি আর না। 5 মিনিট পর ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে
ধুয়ে নিতে হবে স্কিনটা। রেমেডিটা আরও বেশি ভালো কাজ করবে যদি ধোয়ার সময় হালকা হাতে জাস্ট একটুখানি রাব করে নিতে পারেন, তাহলে আর স্ক্রাবার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। অবশ্যই ব্যবহার করুন, ব্যবহার করার পর রেজাল্ট আমাকে জানাতে একদমই ভুলবেন না। রাব করে ধুয়ে নেওয়ার পর স্কিনটা আপনি নিজেই বুঝতে পারবেন যে ঠিক কতটা ফ্রেশ লাগছে, কতটা ক্লিয়ার লাগছে, কতটা বেশি গ্লো করছে স্কিনটা। রেজাল্টটা পেতে হলে কিন্তু অবশ্যই নিজেকেই এক্সপিরিয়েন্স করতে হবে, তাই না? এটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু একটা সুন্দর কাইন্ড জেন্টল ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে। তার জন্য বেশ কয়েকটা ভালো ভালো ময়শ্চারাইজারের অপশন কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে নিতে পারেন। অবশ্যই কিন্তু এইভাবেই প্রত্যেক দিনের ট্যান রিমুভ করে নিন প্রত্যেক দিন, যাতে স্কিনে আর কোনো রকম প্রবলেম না হয়, অ্যাটলিস্ট সান ড্যামেজটা যাতে না হয়। খেয়াল রাখবেন যে 80% স্কিন প্রবলেমই কিন্তু হয় সান ড্যামেজ থেকে, তাই প্রপার সান প্রোটেকশন নেবেন। তাছাড়াও এই ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করুন ট্যানটা সুন্দরভাবে রিমুভ করে দেওয়ার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.